আমার নর্থ সিকিম সিরিজ তো চলছে। নর্থ সিকিম ভ্রমণের প্রধান যে দুটো দ্রষ্টব্য জায়গা, তার মধ্যে একটা হচ্ছে এই গুরুদংমা লেক, যেটা আমার অত্যন্ত পছন্দের। আর এছাড়া আর একটা ভ্যালি, যেখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য, রয়েছে পাহাড়ি ফুল, রয়েছে পাহাড়ি নদী, তার সাথে রয়েছে অগন্তি মেঘেদের আনাগোনা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি ইয়ামথাং ভ্যালির কথাই বলছি। আজ এই ইয়ামথাং ভ্যালির গল্পই আপনাদের শোনাবো। গুড মর্নিং। সেজে গুজে একদম রেডি হয়ে গেছি। আজকে ট্যুর কিংডমের সাথে যে এই 4 নাইটস প্যাকেজটা রয়েছে নর্থ সিকিমের, মানে 2 দিন গ্যাংটক আগে পিছে আর 2 দিন লাচেন লাচুং, আর আজকে আমরা যাব ইয়ামথাং। দেখা যাক 0 পয়েন্টেও যেতে পারি, সেগুলো পরে দেখছি। তো যাই হোক, এখন বাজে ঘড়িতে 6:10। তা আমরা যে হোটেলে রয়েছি, কাল রাতে তো দেখিয়েছি, সকালবেলা বাইরে থেকে কেমন লাগছে সেটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের হোটেল, খুবই সুন্দর হোটেলটা। কাল রাতে যতটা সুন্দর লাগছিল, আজকে সকালেও কিন্তু ততটাই সুন্দর লাগছে, কি আরও একটু বেশি সুন্দর লাগছে, দারুণ লাগছে। আমি একটু বেরিয়ে পড়েছি, রাস্তা খুবই খারাপ, কিন্তু একটু পায়ে পায়ে হেঁটে দেখবো বলে লাচুংকে। হ্যাঁ, আগে যখন এসেছি, যখন প্রথমবার এসেছি বা দ্বিতীয়বার কি তৃতীয়বার এসেছি, তখন এত হোটেল ছিল না, কয়েকটা গুটি কয়েক হোমস্টে ছিল, কিন্তু এখন হোটেলে হোটেলে ভর্তি হয়ে গেছে। লাচুংয়ের সেই সৌন্দর্যটা কিন্তু আগের মতো আর নেই। যাই হোক, পাখি আওয়াজ হচ্ছে, পাখি ডাকছে, একটু এগিয়ে যাচ্ছে ওই সাইডটায়। চলুন আমার সাথে থাকুন। কোথাও সামনে জলের আওয়াজ হচ্ছে, কোনো ঝর্ণা বা নদী টদী কিছু আছে, যদিও দেখা যাচ্ছে না, হয়তো অনেকটাই দূরে, কিন্তু আওয়াজটা এতটাই তীব্র যে আমার কানে আসছে। খুব সুন্দর। এই যে এইদিকে পাহাড়, পুরো মেঘ ভেসে ভেসে চলেছে ওইদিকে। আর আমাদের হোটেলের পজিশনটা দেখুন, একদম পাহাড়ের কোলে। এই যে পাহাড়ের কোলে আমাদের হোটেল। আর এদিকটাও দেখুন। আমাদের কপালটা একটু খারাপ, কালকেও ওয়েদার ভালো ছিল না, গুরুদংমাকে ভালো করে দেখতে পাইনি, আমি আমার মনের মতো করে দেখতে পাইনি। আর দেখুন এদিকটা, এই হচ্ছে লাচুং। প্রচুর হোটেল হয়ে গেছে, আরও হচ্ছে। এইখান থেকে, এই জায়গাটা থেকে জলের আওয়াজ আসছে, দেখি একটু এগিয়ে যাই। এই আমাদের এখানে হোটেল, এই হোটেলটা জাস্ট কয়েক পা এসেই এখানে দেখুন কি সুন্দর ঝর্ণা, এই পাহাড়ের ওপর থেকে নেমে আসছে। চারিদিকটা খুবই সুন্দর, কিন্তু বেশি দূর যাচ্ছি না, আমাদের এবার বেরোতে হবে। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, কারণ আজকে আমাদের আবার এই পুরো ঘুরে গ্যাংটক ব্যাক করতে হবে। গ্যাংটকে আজকে আবার নাইট স্টে রয়েছে, কাল সকালে আমি গ্যাংটক থেকে রিটার্ন করব। তা তাড়াতাড়ি করেই বেরোবো। যাই এবারে ব্রেকফাস্ট টেবিলেতে, ব্রেকফাস্টে কি এরা বানিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। ব্রেকফাস্ট যেমন সব জায়গাতে হয়, এখানেও তাই ব্রেকফাস্ট ঘুরিয়ে ফিরে হয়। আজকে রয়েছে ম্যাগি আর বয়েলড এগ। এই হচ্ছে ম্যাগি, একদম গরম গরম ধোয়া ম্যাগি। লাচুংয়ের ওই ঠান্ডার মধ্যে সকাল সকাল গরম গরম ম্যাগিটা একদম জমে গেছিল। এই গরম গরম ধোঁয়াটা ম্যাগি তো নিয়ে চলে এসেছি, ভিজিস দিয়ে করেছে, গাজর টাজর দিয়ে, আর তার সাথে এই একটা করে এই বয়েলড এগ থাকছে। ঘড়ির কাঁটায় বাজে 8টা। আর আজকে ট্যুর কিংডমের সাথে যে 4 নাইটসের যে নর্থ সিকিম প্যাকেজ, তার 3rd ডে। সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়েছি, ব্রেকফাস্ট করে নিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে। লাচুং থেকে মোটামুটি 25 কিলোমিটার মতো রাস্তা, সময় লাগবে প্রায় 1.5 ঘন্টার মতো। ওয়েদার খুব একটা সাথ দিচ্ছে না। কালকে মানে আগের দিনের ভিডিওতে আপনাদের যেমন দেখিয়েছি যে গুরুদংমার ভালোভাবে দেখতে পাইনি, যেমনভাবে দেখা যায় নর্মালি, আপনারা অনেক ইউটিউব চ্যানেলে দেখে থাকবেন যে দারুণভাবে দেখা যায় গুরুদংমার, কিন্তু দেখতে পাইনি। মন মেজাজ খুব খারাপ। আজকেও ওয়েদার এই সেরকমই রয়েছে। যাই এবারে কেমন লাগে না লাগে সেসব তো দেখবো, আর আপনাদেরকেও দেখাবো।
আর সেগুলো দেখার জন্য অতি অবশ্যই থাকুন আমার সাথে। চলুন যাওয়া যাক। সকাল থেকেই আকাশের মুখভার দেখে আমার যে মন খারাপ হয়নি তা নয়, কিন্তু আমি খুব আশাবাদী, কারণ এর আগেও যে ঋতুতেই আমি পাহাড়ে এসেছি না কেন, পাহাড় তার প্রতিটা আঁকে বাঁকে আমাকে নতুন রূপ প্রদান করেছে। আজও সেই মন ভরা আশা নিয়ে পাহাড়ি রাস্তার বুক চিরে, পাহাড়ি ঝর্ণা দেখতে দেখতে, মেঘেদের সুগন্ধ নিতে নিতে আর রডোডেন্ড্রনের অপরূপ সৌন্দর্যকে সাথে নিয়ে এগিয়ে চললাম ক্রমশ ইয়ামথাং ভ্যালির দিকে। যদিও রাস্তা কিছু কিছু জায়গায় বন্ধুর ছিল, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য সব কিছুকে চোখের আড়ালে করে দিয়েছিল। অসাধারণ অসাধারণ দুর্দান্ত লাগছে, পুরো প্রাকৃতিক সৌন্দর্যে পুরো ভরে রয়েছে, আর চারিদিকে তার সাথে রডোডেন্ড্রন ভরে রয়েছে, কোনোটা লাল রঙের তো কোনোটা মফ কালারের। জাস্ট দেখুন, মেঘ পুরো ঢেকে রেখেছে পাহাড়কে। অসাধারণ বললেও কম বলা হবে, অসাধারণ বললে কম বলা হবে। অসাধারণের ওপরেও যদি কোনো শব্দ থাকে সেটা এক্ষেত্রে প্রযোজ্য। নর্থ সিকিমের অনেক ভিডিও আপনারা পাবেন যেখানে একটা 20-25 মিনিটের মধ্যেই সমস্ত সব কভার করে দিচ্ছে। লাচুং, লাচেন, ওইদিকে গুরুদংমার, ওইদিকে আপনার কালাপাত্থার, এদিকে ইয়ামথাং থেকে 0 পয়েন্ট, সব কিছু। কিন্তু আমি পারবো না, যদি ওইভাবে আপনাদের দেখতে হয় প্লিজ আমার চ্যানেল দেখবেন না, আমি পারবো না ওরমভাবে ওই শর্টে মারতে। আমি আপনাদেরকে ডিটেলে দেখাবো, আপনাদেরকে ডিটেলে দেখতে হবে এখানকার কেমন প্রাকৃতিক সৌন্দর্য, রাস্তার জার্নি কেমন, সব কিছুই দেখতে হবে। এবার সেটা যদি ভালো লাগে তাহলেই আমার এই ট্রাভেল আর্নি 0.3 চ্যানেলটা আপনারা দেখুন। মানে এটা আমি পরিষ্কার কথা বলছি। যেমন আপনাদের আমি কোনো সময় সাবস্ক্রাইব করতে জোর করি না, আমি বলি যে আমার ভিডিও আগে দেখুন, যদি ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করাটা কিন্তু বড় কথা না। আপনি আমার একটা ভিডিও থেকে সাবস্ক্রাইব করলেন, তারপরে আর কোনো ভিডিও দেখেন না, সেটা করে আমার ভালো লাগে না। সে করার থেকে না করা ভালো, সাবস্ক্রাইব করার দরকার নেই। কিন্তু যদি মনে হয় আমার ভিডিও দেখার মতো তাহলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার প্রাকৃতিক সৌন্দর্য দেখা শুরু করি, অনেক জ্ঞানের কথা বলে দিলাম। সেদিন লাচুং থেকে ইয়ামথাং পর্যন্ত 25 কিলোমিটার জার্নিতে রাস্তার দুধারে শুধু চোখ ভরে রডোডেন্ড্রন দেখেছি, কখনো লাল, কখনো আবার বেগুনি রঙের। এছাড়া পাহাড়ি বিভিন্ন রকমের রং বেরঙের ফুল তো ছিলই। এই যে যত গাছ দেখা যাচ্ছে না, এই যে হেলে রয়েছে, সব কিন্তু রডোডেন্ড্রন। দেখেন পুরো লাল লাল ফুল ভর্তি হয়ে রয়েছে। যাচ্ছি ইয়ামথাংয়ের দিকে, আর এখানে রডোডেন্ড্রন থেকে নেমে পড়েছি। গাছে রডোডেন্ড্রন হয়ে রয়েছে, কিন্তু বেশিরভাগ গাছই কিন্তু কুড়ি হয়ে রয়েছে, মানে সেইভাবে ফুল ফোটেনি। এই কয়েকটা জায়গায় রয়েছে দেখতে পাচ্ছি, আর যেগুলো রয়েছে অনেকটা দূরের দিকে।
রডোডেন্ড্রন, এটাকে হিন্দিতে বলছে গুরাস আর ইংরেজিতে রডোডেন্ড্রন। ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করে নেমে পড়েছে এখানে। লাল রডোডেন্ড্রন তো দেখিয়েছি, এবারে একটা ভায়োলেট কালারের রডোডেন্ড্রন হয়ে রয়েছে রাস্তার ধারে, দেখাচ্ছি। অসাধারণ, থোকা থোকা হয়ে আছে। এই আমাদের এখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর এখানে রয়েছে রডোডেন্ড্রন। লাচুং থেকে ইয়ামথাং পর্যন্ত রাস্তা আমাদের এতটাই এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে বিভোর করে দিয়েছিল যে কোথা দিয়ে 25 কিলোমিটার রাস্তা অতিক্রম করে গেল আমরা নিজেরাই বুঝতে পারলাম না। লাচুং থেকে 12,000 ফিট ওপরেতে প্রায় 25 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা চলে এসেছি এখন ইয়ামথাং ভ্যালিতে। এখনও পর্যন্ত ইয়ামথাং ভ্যালিতে ফুল সেভাবে ফোটেনি, আর কিছুদিন পরে হয়তো দেখতে ভালো লাগবে ফুলগুলো ফুটে গেলে, কিন্তু ভ্যালিটা দেখাচ্ছি অসাধারণ, কোনো কথা হবে না। রাস্তাটা খুবই এবড়ো খেবড়ো, নামছি নিচের দিকে। ইয়ামথাং ভ্যালি যেহেতু 12,000 ফুট উঁচুতে, সেক্ষেত্রে অক্সিজেনের অভাব হওয়ার কারণ নেই, কিন্তু তাও যদি চান আপনারা নিয়ে আসতে পারেন, কারণ নদীর ধারে যদি যান অনেকটা নিচে নামতে হবে, আবার ওঠার সময় হয়তো একটু কষ্ট হতে পারে, আপনারা নিয়ে আসতে পারেন অক্সিজেন সিলিন্ডার। একটা কথা আপনাদের গতকাল আমি বলেছি, আপনারা ট্যুর কিংডমের সাথে প্যাকেজে আসুন বা যে কোনো কোম্পানির সাথে প্যাকেজে আসুন না কেন ইয়ামথাং গুরুদংবার, সেক্ষেত্রে গুরুদংবার পর্যন্ত প্যাকেজে থাকবে, তারপরে আপনারা যদি কালাপাত্থারে যান আপনাদেরকে এক্সট্রা পে করতে হবে। যেমন আমাদের গতকাল করতে হয়েছিল 3,000 টাকা এক্সট্রা পে করতে হয়েছিল, সেটা টাইম টু টাইম ভ্যারি করে, কখনো 3,500 হয়ে যায় বা 4,000ও হয়ে যেতে পারে। আর আজকে যে ইয়ামথাং এসেছি এখান থেকে 0 পয়েন্ট যাওয়া যেতে পারে, তাছাড়া সাংলাফু লেক যাওয়া যেতে পারে, সেইগুলো কিন্তু আপনাদেরকে আলাদা পে করতে হবে। ইয়ামথাং পর্যন্ত আপনাদের প্যাকেজের মধ্যে থাকবে, তারপরে আপনারা যে 0 পয়েন্ট যাবেন 0 পয়েন্টের জন্য 3 থেকে 3,500 টাকা পে করতে হবে। আর ওইদিকে যদি ওই সাংলাফু লেক যান ওই 1,000-2,000 টাকা পে করতে হবে। না, টোটাল ধরুন ওই 5 থেকে 6,000 টাকা গল্প রয়েছে, সেইগুলো আপনারা গাড়িতে যে কজন থাকবেন শেয়ারিংয়ে এলে শেয়ারিংয়ে ভাগ করে নিতে পারেন, বা যদি নিজেরা গ্রুপে আসেন আপনাদের ওই টাকাটা পে করতে হবে। ওটা কিন্তু কোনো কোম্পানি পে করবে না, তারা শুধু ওইদিকে গুরুদংবার আর এদিকে ইয়ামথাং পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাবে। এই হচ্ছে নদী, নদীর একদম কাছেই চলে এসেছি, আরও কাছে যেতে হবে। এসে গেছি একেবারে নদীর কাছে, দেখে দেখে পা ফেলে যেতে হবে। আমার আবার পড়ে যাওয়ার খুব সুন্দর একটা বদ রোগ রয়েছে, যে কোনো জায়গায় পা মুচকে পড়ে যাই। অসাধারণ, এই এখানে নদী বয়ে যাচ্ছে, দারুণ লাগছে, দারুণ। ঠান্ডা জল, প্রচন্ড ঠান্ডা জল, হাত কেটে যাচ্ছে একেবারে।
এই যে কি জায়গায় এসেছি সে মুখে বলে বোঝাতে পারবো না। প্রথম যখন এই ইয়ামথাং এসেছিলাম প্রচুর ফুল হয়েছিল এই ভ্যালিতে, কিন্তু তারপরে পরে যে এলাম আরও এই 3বার ফুল নেই, কারণ এখন মানুষের আনাগোনা এতটাই বেড়ে গেছে যে কারণে ফুল সেভাবে হতে পারছে বলে আমার তো মনে হয় না। এই ভ্যালির মধ্যে এরকম কিছু এরকম নীল নীল ফুল হয়ে রয়েছে, মানে এই ভায়োলেট কালারের ফুল রয়েছে। এপ্রিল মাসের মিডল হয়ে গেল, এখনই ফুল নেই, আর কবে ফুল হবে? অসাধারণ অসাধারণ, ভাবা যায় না এত সুন্দর এখানকার এই ভিউ। ইয়ামথাং ভ্যালিতে তো ঘুরতে ঘুরতে একজনের সাথে পরিচয় হয়ে গেল। সে একদিকে আমার সাবস্ক্রাইবার, আবার একাধারে সে নিজেও কিন্তু ক্রিয়েটার। তো ভাইয়ের সাথে পরিচয় করে দিচ্ছি। এই ভাই আমার ভিডিও দেখে। হ্যালো, অনেক ধন্যবাদ দেখার জন্য। আর ভাইয়ের চ্যানেলটার নাম কি? লাইফ ওকে উইথ রাজ। অতি অবশ্যই দেখবেন, ও কিন্তু হিন্দিতে বানায়, দেখবেন। আর কেমন লাগছে ওর চ্যানেল অতি অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। তাই এরকম ভালো লাগে মাঝে মাঝে এরকম জানাশোনা সকলের সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেলে হঠাৎ করে দেখা হওয়াটা একটা মজা আছে, আলাদা মজা। ঠিক ঠিক, থ্যাংক ইউ। চলো। সেদিন ইয়ামথাংতে বেশ কিছুটা সময় কাটিয়ে তারপর আমরা আবার গাড়িতে করে চললাম আমাদের লাচুংয়ের হোটেলের দিকে। দারুণভাবে ইয়ামথাংয়ের সৌন্দর্যকে উপভোগ করে ফিরে এলাম আবার এই আমাদের হোটেলেতে, যে হোটেলেতে কাল আমরা নাইট স্টে করেছিলাম। এখান থেকে এবার আমরা লাঞ্চ করে বেরিয়ে যাবো, কিন্তু প্যাকেজ এখানেই শেষ হচ্ছে না। মানে ট্যুর কিংডম যে প্যাকেজটা করাচ্ছে এটা থাকছে আগামীকাল সকাল পর্যন্ত। আজকে আমরা গিয়ে যাদের যে হোটেল অ্যালট করা রয়েছে তারা সেই হোটেলে যাবে। আমার তো জেড.আই রয়েছে, সেই জেড.আইতে যাব, গিয়ে তারপরে নাইট স্টে করবো, করে কাল সকালে ব্রেকফাস্ট করে বেরোবো। তাই ভিডিওটা এখানেই শেষ করছি না, দেখবো আজকে জেড.আইতে এরা আবার রাতে কেমন কি খাবার দাবার দিচ্ছে না দিচ্ছে, কালকে ব্রেকফাস্টে কেমন কি দিচ্ছে, ততদূর পর্যন্ত দেখে তারপর ভিডিওটা শেষ করব। আর একটা যেটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলা, সেটা হচ্ছে আপনারা কিন্তু ট্যুর কিংডমের সাথে এটা শেয়ারিংও করতে পারেন এই প্যাকেজটা, আবার একদম প্রাইভেটলি করতে পারেন। 2 জনের হয়, 4 জনের হয়, 6 জনের হয়, 8 জনের হয়, আবার শেয়ারিংও আপনারা করতে পারেন, যেটা আমি বললাম। তা কেমন কি রেট পড়বে, মানে প্রাইভেটেই করুন আর শেয়ারিংয়ে করুন, আমি স্ক্রিনেতে দিয়ে দিচ্ছি। আর কন্ট্যাক্ট নাম্বার তো থাকছেই সবসময় দেওয়া। খুব ভালো অভিজ্ঞতা হলো ট্যুর কিংডমের সাথে এই ইয়ামথাং গুরুদংমার প্যাকেজটা করে, খুব ভালো লাগলো। তাই আপনাদের রেকমেন্ড করব, যদি সম্ভব হয় অতি অবশ্যই আপনারা ট্যুর কিংডমের সাথে এই প্যাকেজটা করুন, ভালো লাগবে, দারুণভাবে ঘোরাচ্ছে। তো চলুন এবার দেখে নিই লাঞ্চে এরা কী ব্যবস্থা করেছে। এখানে চলে এসেছে স্যালাড, মানে এখানে পেঁয়াজ লঙ্কা দেওয়া আছে, এখানে আচার দেওয়া আছে, ব্রেড তো দেওয়াই রয়েছে, এখানে রয়েছে আরে বাবারে ধোঁয়া ওটা ভাত, গরম গরম ভাত, এখানে রয়েছে ডাল থাকবে, রয়েছে এখানে ডাল, আর এখানে রয়েছে আলু, এটা বেঙ্গন হ্যাঁ, আলু বেগুনের এখানে একটা তরকারি রয়েছে। তো এই রয়েছে খাবার, এর সাথে ডিমটা ওরা টেবিলে সার্ভ করবে। কাল রাতে চিকেনটা সার্ভ করেছিল, আর ডিমটা ওরা টেবিলেতে সার্ভ করবে। কাল রাতে তো দারুণ খেয়েছিলাম। আজকে ব্রেকফাস্টে ম্যাগি এত ভালো টেস্ট, কবে লাস্ট খেয়েছি আমার মনে পড়ে না। ম্যাগি আমার এমনিতে যে খুব একটা ভালো লাগে তা নয়, কিন্তু আজকে অনেকটা পরিমাণ খেয়েছি, এত ভালো লেগেছে। আর এইবারে লাঞ্চটা সারবো। আমি তো খাবার নিয়ে চলে এসেছি, আর এখানে রয়েছে এগ কারি দিয়ে গেল, খাওয়া দাওয়া তো চলছে, আবার এখানে এই পাপড় ভাজা দিয়ে গেল। লাঞ্চ কমপ্লিট করলাম, দারুণ ছিল। ডালটা এত ভালো লেগেছে যে আমি আবার একটা আলাদা বাটিতে করে ডাল নিলাম। আলুর সাথে বেগুনের যে তরকারি, অসাধারণ খেতে, মানে সে একটা গা মাখা মাখা দারুণ খেতে, মানে আমি বেগুন ভালোবাসি না তাও খেয়েছি, এত ভালো লেগেছে। আর ডিমের ওটা ডিম এগ মশলা ছিল, এগ মশলাটাও দারুণ হয়েছে। কালকে এসেছি লাচুংয়েতে, এসে কাল রাতে তো দারুণ খেয়েছি, যেমন বলেছি অসাধারণ চিকেনের ঝোলটা হয়েছিল। আজ ব্রেকফাস্টও ভালো খেয়েছি, লাঞ্চও দারুণ খেলাম। আর এই সবের পেছনে যিনি রয়েছেন এই দাদা, दादा आपका नाम बता दीजिए। कुमार मोथे। अच्छा, कहाँ का रहने वाले हैं? मैं मेरी फ्रॉम दार्जिलिंग।
विलेज मिरिक। अच्छा, कितना साल का एक्सपीरियंस है आपका? मेरा कम से कम हो गया 35 साल का तो है। 35 साल का एक्सपीरियंस, इसलिए इतना अच्छा खाना बन रहा है। Thank you। और इधर कितना कितना दिन हुआ? अभी लाचुंग में? लाचुंग में कम से कम 15-20 दिन हो गया। अच्छा, 15-20 दिन हुआ। बहुत अच्छा लगा। बाद में फिर से मुलाकात होगा। मेरा जो ভিউয়ার্স वो लोग भी आएगा, अच्छा करके खाना खिलाना, ঠিক আছে? थैंक यू। খুব ভালো খেয়েছি, দারুণ। এইবারে বেরিয়ে যাবো, আমাদের গাড়ি আমাদের গাড়ি থেকে মাল লোড করছে। সন্ধ্যাবেলা আমাদের পৌঁছে যাবো গ্যাংটকে, আশা করছি। এটা কি अच्छा, इसका तो फोटो ले रहा हूँ, यही तो फोटो लेता हूँ, फोटो ले रहा हूँ। तुम्हारा भी फोटो ले लिया, इसका भी फोटो ले लिया। এখানকার বাচ্চাদের দারুণ লাগে, কি মিষ্টি দেখুন, কি কিউট। আমরা এখন গাড়িতে উঠবো, তার আগে একে দেখতে পেলাম, এই দেখুন আদর করছে, কি মিষ্টি দেখেছেন? এখানকার বাচ্চারা এরকমই মিষ্টি হয়। একেবারে রডোডেন্ড্রনে ভরে রয়েছে, দেখাচ্ছি, গাছ ভর্তি, ছোট্ট রডোডেন্ড্রন, ফোটেনি। গাড়ি তো চলেছে নিচের দিকে, গ্যাংটকের দিকে চলে এসেছি এখন ভীমনালা ওয়াটারফলসের কাছে। দুর্দান্ত লাগছে, বললাম গাড়ি দাঁড় করাও, এখানে সঞ্জুকে দাঁড় করাতে বললাম। দুর্দান্ত ফলসটা, চলুন দেখে নি। কি অসাধারণ, অসাধারণ, দুর্দান্ত লাগছে, অসাধারণ। জল ছিটকে এসে গায়ে লাগছে, এত সুন্দর। আবার এখানটা সাজিয়েছে ফটো মটো তোলার জন্য। জলটা ওই ওপর থেকে এইখান থেকে নামছে, নেমে এসে এখান থেকে বেরিয়ে যাচ্ছে। লাচুং থেকে গ্যাংটক ফেরার সময় রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ হওয়ার জন্য আর প্রচুর জ্যাম হওয়ার জন্য সেদিন কিন্তু আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো বাজরা পৌঁছতে। কিন্তু সেদিন আমাদের কোনো রকম অসুবিধা হয়নি, কারণ ট্যুর কিংডম আমাদের জন্য গাড়ির ব্যবস্থা করে দিয়েছিল, প্রত্যেক ফ্যামিলি পিছু একটা করে গাড়ি, যে গাড়ি একদম বাজরা থেকে আমাদের হোটেল পর্যন্ত পৌঁছে দিয়েছিল। আর এই ঘটনাতে একটা জিনিস আমার কাছে কিন্তু একদম পরিষ্কার হয়ে গেল যে ট্যুর কিংডম তার গেস্টদের কতটা গুরুত্ব দেয়। ঘড়ির কাটায় 11:20 আর এসে পৌঁছলাম জেডাই হোটেলেতে। মানে সাংঘাতিক অভিজ্ঞতা, এরকম অভিজ্ঞতা আগে কখনো হয়নি। আমরা দুপুর 12টার সময় লাঞ্চ করে বেরিয়েছি লাচুং থেকে। 1:35-এ টুং যে চেকপোস্ট আছে ওখানে আটকে দিল, বললো কার্পেটিং হচ্ছে, 4টের সময় রাস্তা খুলবে। সেই রাস্তা খুললো 6:15। তারপরে সাংঘাতিক খারাপ রাস্তা, সেই রাস্তা পেরিয়ে, মানে দেখাচ্ছি আমি রাস্তাটা একটু দেখুন, এই রাস্তা পেরিয়ে আমরা তারপরে বাজরা স্ট্যান্ড পর্যন্ত এলাম। যেহেতু আমাদের দেরি হয়ে গেছে সেখানে ট্যুর কিংডম গাড়ির অ্যারেঞ্জ করে দিয়েছিল যার যার হোটেলে যাওয়ার জন্য। তা সেই গাড়িতে করে আমি চলে এলাম আমার হোটেল জেডাইতে। এইবারে আমার যেটা হয়েছে, যদি সন্ধ্যেবেলা আসতাম তাহলে এই হোটেলের থেকে একটা ইভিনিং স্ন্যাক্স থাকতো, ভেজ পকোড়া, তার সাথে চা কফি থাকতো। কিন্তু যেহেতু অনেক রাত হয়ে গেছে সেই কারণে তো এখানে স্ন্যাক্সের কোনো ব্যাপারে নেই, একদম ডাইরেক্ট ডিনারের ব্যবস্থা করেছে। ডিনারে ওরা কী দিচ্ছে দেখছি। জেডাই হোটেল থেকে একেবারে এই ব্যবস্থা করে রেখেছে, এখানে ভাত, এখানে আলু ফুলকপির তরকারি, এখানে চিকেন রয়েছে, ডাল। এইটাকেই এখন মানে এখন অমৃতের মতো লাগবে। এমনিতেই রান্না তো এখানকার খুব ভালো, আগে খেয়েছি বলেছি, তো এখন এইটা খাবো, খেয়ে এবারে বিছানা নেবো। আর পারছি না, দেখা হবে আবার কাল সকালে, ঠিক আছে? আজকের মতো শুভরাত্রি। চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে ট্যুর কিংডমের সাথে। এই যে 4 নাইটসের যে প্যাকেজটা নর্থ সিকিমের, সেটা আজকেই শেষ হবে। আর এই আজকে ব্রেকফাস্ট দিয়ে দেখি ব্রেকফাস্টে কী আছে। এখানে ভেজ স্যান্ডউইচ আর রয়েছে ভেজ চাউমিন। যাওয়ার দিনকে ভেজ চাউমিন খেয়েছিলাম, অসাধারণ। আর আজকে সেটা দেখে বেশ ভালোই লাগছে, চাউমিনটা আর স্যান্ডউইচ খেয়ে তারপর আমি বেরিয়ে যাবো এখান থেকে।
ব্রেকফাস্ট সেরে একেবারে রুমে চলে এলাম। এবারে বিদায় ঘন্টা তো বেজে গেছে, আমাকে বেরিয়ে যেতে হবে এই গ্যাংটক থেকে। ট্যুর কিংডমের সাথে এলাম, এসে 4 নাইটসের প্যাকেজটা করলাম, যেটাতে আমরা লাচুং লাচেন গেলাম। প্রকৃতির স্বাদ দেয়নি সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু তাছাড়া সব কিছু খুব সুন্দর ছিল। সেটা তো আপনারা দেখেইছেন এই ট্যুর কিংডমে কেমন হোটেলে রাখছে, কেমন খাওয়া দাওয়া দিচ্ছে, সব নিয়ে আমি ফুললি স্যাটিসফাইড। যদি আপনারা চান আপনারাও আসতে পারেন। আপনাদেরকে তো আমি সব দেখিয়ে দিয়েছি, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, কেমন কী খরচা হতে পারে সব কিছু জানিয়ে দিয়েছি। ব্যাস এটুকুই, খুব ভালো অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি। আশা করি আগামী দিনেও আবার ট্যুর কিংডমের সাথে আরও অন্যান্য জায়গায় যাব। তা ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্ট করে জানাবেন অতি অবশ্যই কেমন লাগলো। আর যারা এখনও পর্যন্ত ট্রাভেল হয়নি 0.3 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, এই যে ট্রাভেল হয়নি 0.3 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন, যাতে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছে যায়, আর আমি আর আপনি একসাথে জুড়ে থাকতে পারি। ভিডিওটা এখানে শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। ঠিক আছে, বিদায় নিলাম, টাটা। ট্যুর কিংডমের সাথে নর্থ সিকিম ঘোরার দারুণ একটা অভিজ্ঞতা নিয়ে আমি তো বাড়ি ফিরলাম, আর আমিও একদম আশাবাদী যে আপনারাও যখন ট্যুর কিংডমের সাথে ঘুরবেন আমার মতনই একদম সুন্দর অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরবেন।